সারা দেশে যে চাঁদাবাজি এবং গতকালকে যে 200 না কতগুলো স্বর্ণা চুরি ডাকাতি হয়ে গেছে, যে একজনকে হত্যা করা হয়েছে, ডাকাতি হয়েছে, এবং এইটা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা সামলাতে পারছে না। তো তাকে উদ্দেশ্য করে কিন্তু আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই তিনি কিন্তু একটা কথা বলেছেন। তিনি বলছেন, একটা ঝাঁকুনি দিয়ে দেন, কাকে ইঙ্গিত করে বললেন ইলিয়াস। এটা কিন্তু একটা পত্রিকা প্রকাশ করেছে। তিনি আসলে বলেছেন কি দেখেন, এখানে তিনি পোস্ট করেছেন তার ভেরিফাই ফেসবুক পেজ থেকে, স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়, চোর, ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা ঝাঁকুনি দিয়ে দেন। তিনি কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন। খুবই একটা কঠোর ব্যবস্থা কিন্তু করতে হবে। এখানে দেখেন বিস্তারিত বলেছে, প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন তার অফিসিয়াল ফেসবুক পেজে স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে এক স্ট্যাটাসে বলেছেন, তার মানে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু ব্যর্থ হয়েছে প্রশাসনিকভাবে এগুলো সামলাতে। তাকে উদ্দেশ্য করেই আমাদের প্রিয় সাংবাদিক ইলিয়াস ভাই বলেছেন, উপদেষ্টা মহোদয়, চোর, ছিনতাইকারী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে একটা ঝাঁকুনি দিয়ে দেন। তার মানে তিনি কিন্তু কঠিন একটা পদক্ষেপ নিতে বলতেছেন এসবের বিরুদ্ধে। মূলত আমরা লক্ষ্য করছি, উল্লেখ্য যে বেশ কিছুদিন ধরে ঢাকা সহ সারা দেশে চুরি, ছিনতাই বেড়ে গেছে ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে। এই জন্যই কিন্তু তিনি স্বরাষ্ট্র উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই পোস্টটি করেছেন। অবশ্যই ইলিয়াস ভাই খুবই সুন্দর একটা পোস্ট করেছেন, এবং খুব কঠোর একটা ব্যবস্থা গ্রহণ করা দরকার। বর্তমান আইন শৃঙ্খলা বাহিনীকে খুবই কঠোর হতে হবে। এ ধরনের ঘটনা, এই ন্যাক্কারজনক ঘটনা আসলে কোন কারণে ঘটতেছে, এটা কি আওয়ামী সরকারের দোষরা করতেছে, নাকি অন্য কোনো দল অন্য কোনো ভাবে, অন্য কোনো উদ্দেশ্য বাস্তবায়নের জন্য এসব করতেছে, এটাই কিন্তু এখন ভাবার বিষয়। তো আমরা দেখব স্বরাষ্ট্র উপদেষ্টা এখন কি করে। তো আপনারা ইলিয়াস ভাইয়ের মন্তব্যকে কিভাবে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন।